অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া এই টিমগুলোর সাথেও আমরা বেশি বেশি টেস্ট খেলতে চাই, হোম অ্যান্ড অ্যাওয়ে বোথ। ওভারঅল আমি বলবো যে এই 4টা ম্যাচ অনেক স্পেশাল, আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। এভাবেই সিলেটে ম্যাচ শেষে ট্রফি আর উদযাপনের আমেজে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠেও ঝরল পরম তৃপ্তি। এই সিরিজ জয়কে টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা অর্জন মানছেন তিনি। অবশ্যই প্রত্যেকটা টেস্ট ম্যাচই দেখেন জিততে পারলে ভাল লাগে, তার মধ্যে যদি এরকম ডমিনেট করে এরকম কোয়ালিটি একটা টিমের এগেনস্টে যদি জিততে পারো অবশ্যই এটা প্রাউডের ব্যাপার। এটার পেছনে অনেক পরিশ্রম ছিল প্রত্যেকটা প্লেয়ার, আমি যেটা বললাম যে সবাই প্রিপারেশান নিয়েছে, কষ্ট করেছে এবং মাঠে গিয়ে টিমের জন্য খেলার চেষ্টা করেছে। কিছু প্লেয়ার ফেল করেছে, কিছু প্লেয়ার টিমের জন্য করতে পেরেছে, বাট আমাদের একটাই চিন্তা ছিল যে কিভাবে এই 2টা ম্যাচ আমরা জিততে পারি। পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পেছনের নায়কদের প্রশংসায় ভাসাতে ভুললেন না অধিনায়ক। প্রথম দিন দলকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলা লিটন দাসের মহাকাব্যিক সেঞ্চুরি আর দলে মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্রিকেটারদের উপস্থিতি কতটা স্বস্তির তা মনে করিয়ে দেন শান্ত। আমার মনে হয় লিটন আউটস্ট্যান্ডিং, মানে এটা আসলে টিমের জন্য খেলা আসলে যাকে বলে আমি বলবো যে ওর ওয়ান অফ দ্য বেস্ট 100 আমি মনে করি। ক্রেডিট তাইজুল ভাই, তাসকিন, শরীফুল রানা তাদেরকে অবশ্যই দিতে হবে, বাট ওই জায়গায় লিটন ভাই যেভাবে রেসপন্সিবিলিটিসটা নিয়ে ব্যাটিং করেছে এটাই আসলে একটা বড় টিম হওয়ার লক্ষ্যে যে যাচ্ছে এটা বোঝা যায়। আসলে এই যে আমরা ম্যাচটা জিতলাম আমি বলবো যে সব থেকে বড় ক্রেডিট আমার মনে হয় লিটনের ওই সময়কার ব্যাটিং, আদারওয়াইজ আমরা ওই ফার্স্ট ইনিংসে অনেক পেছনে পড়ে যেতাম। শুধু ব্যাটাররাই নন, সিলেট টেস্টে শেষ দিনে স্পিনের ভেলকি দেখিয়ে 6 উইকেট পাওয়া তাইজুল আর পেস আক্রমণের বোলারদের কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক। সো তাইজুল ভাই অতীতে অনেকবার এরকম নতুন বলে বোলিং করেছে এবং তাইজুল ভাইয়ের যে স্কিল আছে, যে ধরনের উনি বোলিং করে থাকেন, নতুন বলে ব্যাটসম্যানের জন্য অনেক চ্যালেঞ্জ থাকে সেট ব্যাটসম্যানের ক্ষেত্রেও। সো ওই সুযোগটাই আমি নেওয়ার চেষ্টা করেছিলাম এবং আলহামদুলিল্লাহ তাইজুল ভাই টিমের জন্য ডেলিভার করতে পেরেছি। আমার মনে হয় 2টা জিনিস, এখানে উইকেটটা পরিবর্তনের কারণে পেস বোলারদেরকে আমরা নিতে পারছি এবং তাদের যে কোয়ালিটিটা আছে পেস বোলারদের, এই কোয়ালিটি থাকলে অবশ্যই এ ধরনের উইকেটে আমরা খেলতে পারি। স্পিনারদের আমি একদমই অবহেলা করতে চাই না, কারণ আমি একটু আগে যেটা বললাম যে নতুন বলে স্টিল আমরা হয়তো কিছু রান লিক করে ফেলি, বাট এগেন আপনি দেখবেন স্পিনাররা এই ভালো উইকেটের মধ্যে এসে ওই রানটা কন্টেন্ট করা, উইকেটটা নেওয়া, মিরাজের ফার্স্ট টেস্টের 5 উইকেট, দেন তাইজুল ভাইয়ের এই ম্যাচে রান এক পাশ থেকে কন্টেন্ট করা খুব ইম্পর্টেন্ট ছিল। তবে শেষ দিনের প্রথম ঘন্টাটা মোটেও সহজ ছিল না। পাকিস্তানের রিজওয়ান ও সাজিদের জুটি তৈরি হওয়ার স্নায়ুচাপ কিভাবে সামাল দিল দল? না, আমার মনে হয় এই লাস্ট 1 ঘন্টার ইমোশনটা এক্সপ্লেন করা মুশকিল, কারণ অনেস্টলি ওরা ভালো ব্যাটিং করছিল, আমরা একটু আন্ডার প্রেশারও হয়ে গেছিলাম, টু বি ভেরি অনেস্ট। বাট একটা জিনিস আমি বলবো যে আগের টেস্ট ম্যাচগুলোর থেকে আস্তে আস্তে এখন ওই ইমোশনটাকে কন্ট্রোল করা, প্যানিক না করা, এই জিনিসটা একটু বেটার হয়েছে আমি বলবো। বাট এই জায়গাটাতে আরেকটু ইমপ্রুভমেন্টের দরকার আছে, বড় দলগুলো হয়তো আরও কাম থাকে, বাট এই জায়গাটাতে ইমপ্রুভ হয়েছে। সো এই জায়গা থেকে আমি খুশি ক্যাপ্টেন হিসেবে। আর ওভারঅল হ্যাঁ, 10 দিনের একটা টেস্ট ম্যাচ খেলতে পেরেছি 2টা, এটা অবশ্যই একটা প্রাউডের ব্যাপার, কারণ নর্মালি আমরা এইভাবে আসলে 5 দিন করে ক্রিকেট খুব একটা খেলিনি অতীতে। সো এটা একটা ভালো ইমপ্রুভমেন্টের জায়গা। পুরা টিম হিসেবে খেলতে পেরেছি, প্রত্যেকটা প্লেয়ার যেভাবে হার্ডওয়ার্ক করেছে, ব্যাটসম্যান, বোলার, যারা ম্যাচ খেলার সুযোগ পায়নি, কোচিং স্টাফ, টিমে যারা হেল্প করার জন্য থাকেন, সবার আমার মনে হয় কন্ট্রিবিউশন ছিল এবং সবাই চাচ্ছিল যে আরেকবার আমরা এরকম একটা ভালো রেজাল্ট করতে পারি। সো ওভারঅল আমি অ্যাজ এ ক্যাপ্টেন খুবই প্রাউড ফিল করছি প্রত্যেকটা প্লেয়ারের এই ওয়ার্ক এথিকটা দেখে। আমরা টেস্ট ম্যাচ খেলতে চাই, আসলে আমরা প্রত্যেকটা দলের সাথে খেলতে চাই। আমার মনে হয় যে এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া এই টিমগুলোর সাথেও আমরা বেশি বেশি টেস্ট খেলতে চাই, হোম অ্যান্ড অ্যাওয়ে বোথ। কারণ আমি যেটা বললাম যে আমরা যখন ম্যাচ খেলার সুযোগ পাবো, ওই নতুন এক্সপিরিয়েন্সগুলো আমাদের যখন হবে, তখনই টিম আস্তে আস্তে বিল্ড করবে। আদারওয়াইজ একই দলের সাথে বারবার খেলা, একই কন্ডিশনে খেলা, এটাতে আসলে টিম বিল্ড করাটা কঠিন। আর মাঠের উত্তাপের মাঝে মোহাম্মদ রিজওয়ান ও লিটন দাসের মধ্যকার সেই বহুল আলোচিত কথা কাটাকাটি নিয়েই বা কী বললেন অধিনায়ক? না, এতটুকু বলতে পারি, অন্যভাবে ব্যাখ্যা করার কিছু নেই। ওখানে নেগেটিভ কোনো কিছুই ছিল না, একদমই নেগেটিভ কিছু ছিল না। বাট এই জিনিসটা আমি না বলি, বাট একদমই নাথিং সিরিয়াস, যে না মানে একদম সিরিয়াস কোনো বিষয় না, এটা একটা খুবই ফানি একটা বিষয় ছিল, এতটুকু আমি বলতে পারি কেন উনি এটা করেছেন, বাট নাথিং সিরিয়াস।